বিশ্বাস করবে না, আমি প্রচন্ড ভয় ভয় ছিলাম। আমার রাধাকৃষ্ণের থেকেও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। এই ফ্রেমটা কিন্তু সত্যি খুব ভালো, যেন সত্যি সত্যি এদের সাথে কথা বলছে। তোজো কি এনেছো এগুলো? মা লক্ষ্মীর জন্য লুচি এনেছে গো ছেলে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে প্রায় 9:30। আজকে সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করে সব কিছু রেডি করে এই জাস্ট আমি স্নান করলাম, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। তো আজকে ফাইনালি আমি আমার লক্ষ্মী আর রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করব আমার সিংহাসনে। তো আজকের দিনটাও খুব ভালো, তাই ভাবলাম যে আজকেই তাহলে শুভ কাজটা সেরে ফেলা যাক। তো তাই জন্য আজ সকাল থেকে সব ভারী ঘরদোর পরিষ্কার না করলে দেখবে পুজোর কাজ যেন করতে ইচ্ছাই করে না। আর আর আচ্ছা, সব পুজো হবে আজকে, ঠিক আছে? সবাইকে গিয়ে হাই করে এসছো তুমি সকালবেলা? তোমরা যে আমার বাড়িতে সবকিছু এত সুন্দর অর্গানাইজ দেখো, সব ক্রেডিট কিন্তু আমার নয়। আমি সৌরভ দুজনে মিলে সবটা করি বলে খুব সুন্দর অর্গানাইজ লাগে। আর হোপফুলি কিছু বছরের মধ্যে তোজোও আমাদের সাথে যোগ দেবে, সেরকমভাবেই তোজোকে মানুষ করছি। তো দেখো সৌরভ কি সুন্দর করে এই ব্যাকড্রপটা রেডি করে দিল। আমাকে বললো আমি বেরোবো, তার আগে এই ব্যাকড্রপটা আমি তোমায় রেডি করে দিচ্ছি। তো এগুলো খুব ভালো লাগে আমার, মানে শুধু একা একা না সবটা করতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি সব কিছু করবো। আমি যখন গোপালও প্রতিষ্ঠা করেছিলাম নিজেই করেছিলাম, ইনফ্যাক্ট আমি সৌরভ দুজনেই দীক্ষিত। তো সেই কারণে ঠাকুর মশাই দেখে পুজো তো করবো না, বাট আজকে একটু ভোগ দেওয়ারও প্ল্যান আছে। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে শুরু করি পুজোর কাজ। আজকে আমি মাসিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসার জন্য, বাট মাসির হবে না। তো আমি সকালবেলা উঠে ঘর দৌড় মুছে টুছে পরিষ্কার হয়ে এবার পুজোর কাজে লাগবো। এখন যাই করি না কেন আমার আর এক গোপালের তো সব কিছু একদম টাইম মতন করতে হবে। তো সৌরভ বেরিয়েছে, তো ভাবলাম এক্ষুনি পুজোর কাজে বসবো না, তোজোর খাবারটা রেডি করে নিই। এই যে চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম। আর দেখো আমি কিচেন খুব ভালো করে আজ সকালবেলা ক্লিন করে নিয়েছি, কারণ বলছিলাম আমি তোমাদের ভোগ বানাবো। তো আমি তো ওই সেম গ্যাসেই বানাই, বাট হ্যাঁ ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই আবার করব। তো সেটা পরে, এখনই নয়, কারণ তোজোকে নিয়ে সবটা ম্যানেজ করা, তো তাই হাতে একটু সময় নিয়েই আজকে সারাদিন পুজো করব। মানে ওই টাইমের মধ্যে অত যদি টাইম ফিক্স করে নিই তাহলে হবে না, তো টেনশন হয়ে যায় আমার। তো যাই হোক, আস্তে আস্তে করে ধীরে সুস্থে করবো সবটা। আমি সকাল সকাল বেরোলাম, যাচ্ছি এখন বাবু মশাই বলে একটা দোকানে। আমাদের এখানে মিষ্টির দোকান। মিষ্টি তো আমাদের বাড়ির সামনে যে কোনো দোকান থেকেই নেওয়া যেত, বাট বাবু মশাইতে না মিষ্টি ছাড়াও আরো অনেক রকমের জিনিস পাওয়া যায়। ইনফ্যাক্ট দশকর্মারও জিনিস পাওয়া যায়। তো কয়েকটা টুকটাক জিনিস দরকার আছে পুজোর জন্য আজকে, তো ভাবলাম যাই বাবু মশাই থেকেই নিয়ে আসি। একটা প্যাকেট দাও। কত করে প্যাকেটগুলো? আর এই নাড়ুগুলো 50। এই যে অনেক কিছু কিন্তু পেয়ে গেলাম, যা যা ভেবে এসেছিলাম সবই পেয়ে গেছি। আজকের দিনটা দেখলাম পাজিতে খুবই ভালো। আজকে বৃহস্পতিবার, তার মধ্যে সারা দিন পূর্ণিমা আছে। তো আজকের দিনের থেকে ভালো দিন আর হতে পারে না মা লক্ষ্মীকে বাড়িতে স্থাপন করার জন্য। তো আজকে মেন কাজ হচ্ছে সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে রেডি করা। এতদিন আমি শুধুমাত্র গোপাল সেবাই করেছি, মা লক্ষ্মীর পুজো তো করিনি। কিন্তু এখন দেখো হঠাৎ করেই মনে ইচ্ছাটা হলো যে না, মা লক্ষ্মীকে বাড়িতে আনবো। তো যতক্ষণ না মন থেকে কিছু চাইছো বা যতক্ষণ না সময় হচ্ছে সেই জিনিসটা কিন্তু হয় না। আর এই যে দেখো আমার হাতে বানানো শাড়িটা মা লক্ষ্মীকে এখন আমি পরাচ্ছি। বিশ্বাস করবে না, আমি প্রচন্ড ভয় ভয় ছিলাম যে আমার নিজের হাতের বানানো শাড়িটা পরিয়ে মাকে কেমন লাগবে। দেখো শাড়ি তো কিনে পরানোই যেত, বাট নিজে হাতে বানিয়ে শাড়িটা পরালাম আর এত সুন্দর লাগছে। এটা একটা আলাদা রকমের অনুভূতি, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি জানো তো একদমই জানতাম না যে এত সুন্দর সুন্দর জুয়েলারি মা লক্ষ্মীর পাওয়া যায়। তো আমি মিশো থেকে সার্চ করেই সব কিছু আনিয়েছি, কোমর বন্ধন থেকে শুরু করে চিক, হাতের চূড় সব কিছুই কিন্তু অ্যাভেলেবল। তো যাই হোক, দেখো এইভাবে সাজালাম মা লক্ষ্মীকে।
তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি তুমি তোমার মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণকে কিভাবে সাজাবে সেটাই দেখার অপেক্ষায় আছি। তো দেখে নাও আমার মা লক্ষ্মী এইভাবে সেজে উঠেছে। আর এরপরে রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে সাজাবো। একটা কথা বলতেই হবে, পুনেতে থেকে এত সুন্দর করে সব কিছু যে জোগাড় করতে পেরেছি এটা ওনার ইচ্ছা ছাড়া আর হতেই পারে না। তো মা লক্ষ্মীর যে গয়নাগুলো দেখছো এগুলো না সবই আমি মিশো থেকে অর্ডার করেছি। তো চাঁদমালাটা না অর্ডার করাও হয়নি, আর পরে যখন আমি চাঁদমালা অনলাইনে সার্চ করলাম বড় বড় সাইজের চাঁদমালা পাচ্ছিলাম। তো আজকে যে সৌরভ বাবুমশাইতে গেল ওখানে জিজ্ঞেস করাতে এই ছোট্ট চাঁদমালাটাও পেয়ে গেলাম। মানে এটা কি বলবো বলো, ওনার ইচ্ছা ছাড়া তো আর এটা হতে পারে না। যাই হোক, আমার মা লক্ষ্মীকে সুন্দর করে সেজে আমার তো চোখ ফেরাতে ইচ্ছা করছে না। তোমরাও দেখো, আমার গোপালকেও দেখে নাও। তো সেদিনকে তো তোমাদের দেখালাম অঙ্গরাগ করেছিলাম, শুকিয়ে গেছে সুন্দর। তো আজকে একদম শুদ্ধ করলাম আর তারপরে জামা টামা পরিয়ে দিয়েছি। আজকে গোপালকেও নতুন জামা পরিয়েছি। মোটামুটি এই করতে করতেই বেজে গেছে এখন বেলা 1টা। তোজোর খাওয়ার সময় হয়ে গেছে। মাঝে গিয়ে একবার আমি তোজোর রান্নাটা করে নিয়েছিলাম। তো সৌরভ তোজোকে খাইয়ে দিচ্ছে। ঠাকুরের কাজ দেখবে তাড়াহুড়ো করে হয় না। তো যাই হোক, ঠিক আছে, কোনো চাপ নেই, আজকে ধীরে সুস্থে সমস্ত কাজ হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু পুরোপুরি না খেয়ে নেই, কারণ সামনে আমার অপারেশন হয়েছে তোমরা জানোই। তো 2টো বিস্কিট খেয়ে জল খেলাম। এবার রাধাকৃষ্ণকে ভালো করে স্নান টান করিয়ে রেডি করব। তো সৌরভ দেখো ভালো মালা আনতে বলেছিলাম, ঠিক আছে সবই ভালো গোড়ের মালা এনেছি, কিন্তু এই মালাগুলো এত ভারী না, এগুলো পরানো ম্যানেজ করে খুব ডিফিকাল্ট হয়। তো জানি না, দেখি কিভাবে কি হয় না হয়। মালা পরে পরাচ্ছি, আগে সবাইকে স্নান টান করিয়ে রেডি করানোটাই মেন কাজ। আজকে বাবা আর মায়ের ডিউটি পুরো আলাদা একদম। আমাকে দিয়ে দিয়েছিল তোজোর প্লেটটা, খাওয়া হয়ে গেছে অলমোস্ট। আজকে আমাদের তো সকাল থেকে কিছু খাওয়াই নেই। তোজোরও কিন্তু আজকে পুরো সারাদিন ভেজ। আজকে ভেজ, বাড়িতে পুজো বলে কথা। এবার রাধাকৃষ্ণকে রেডি করার পালা। জানো তো, কৃষ্ণের মুখটা দেখার পরে না আর আমি দ্বিতীয়বার কিছু ভাবিনি। আমার মুখটা দেখেই মনে হয়েছিল যে না, ওনাকে আমার বাড়িতে আনতে হবে। আজকে আমি কার কথা বলবো, যেরকম আমার মা লক্ষ্মীকে সুন্দর লাগছে সেরকম আমার রাধাকৃষ্ণর থেকেও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। কি অপূর্ব লাগছে। সাজটা কেমন হয়েছে জানিও। আজকে আমি প্রথমবার সবাইকে এইভাবে সাজালাম। গোপালকে তো সাজিয়ে সাজিয়ে পুরো ইউজ টু হয়ে গেছি, বাট খুব টেনশানে ছিলাম যে যা যা কিনেছি সব কিছু পরাতে পারবো কি না, বা পরালেও কীরকম লাগবে দেখতে। সাইজটারও আইডিয়া ছিল না। এত সুন্দর লাগছে, পুরো মন ভরে গেছে, বিশ্বাস করো। আমি জানো তো ঠিক এই কারণেই ভেবেছিলাম যে সকালে আজকে আমি কোনোভাবেই ভোগ রান্না করা বা ভোগ নিবেদন করা করব না। কারণ একটা দেখবে মাইন্ডসেট থাকলে কি হয় যে তাড়াতাড়ি করে করতেই হবে, সেটা হয়ে ওঠে না। কারণ মানে তোমরা ক্যামেরায় অতটা দেখতে পাও না, বাট এর মাঝে মাঝে আমার এত কাজ ছিল। মানে তোজোকে দেখো একটু তো দেখতে হয়, এখন গিয়ে ঘুম পাড়ালাম, তো ঠাকুরের কাজ করছি, তার মাঝে মাঝেও এই সমস্ত কাজ টুকটাক লেগে আছে। আর আজকে প্রথমবার সবাইকে সাজালাম, আমার তো আইডিয়া ছিল না, তাই জন্য আমারও অনেকটা সময় লেগে গেল। যাক, ফার্স্ট রাউন্ড অফ কাজ কমপ্লিট। আর আজকে যেহেতু সারাদিন পূর্ণিমা আছে, তাই সন্ধেবেলা ভোগ দিতে কোনো অসুবিধা তো হবে না। তো সেরকম কিছু বানাবো না, বাট হ্যাঁ মন থেকে না ভেবে রেখেছিলাম যে গোপালকে একবার ভোগ বানিয়ে দেবো। কেননা জন্মাষ্টমীতে মানে যেহেতু এখানে ছিলাম না, তো সেটা দেখো একসাথে সবাই মিলে সবাইয়ের জন্যই ভোগ বানাচ্ছি আজকে। তো এই আর কি, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার শুরু করব। সৌমি সব কিছু একা একাই করে মেনলি। দেখো আমিও যে খুব একটা হেল্প করতে পারি সেরকমটা নয়, মেন রিজন আমারও অফিস থাকে। আর এখন কি হয়েছে, যেহেতু এই ডিসেম্বর মাসটা না ভীষণ চাপ থাকে। মোটামুটি 15 ডিসেম্বর থেকে চেঞ্জ ফিজ শুরু হয়ে যাবে, তারপর আর কোনো রকম কোনো চেঞ্জ হবে না আপ টিল লাইক 5th জানুয়ারি। তাই জন্য সব টিম চাইছে নিজেদের চেঞ্জগুলোকে ডিপ্লয় করে দিতে প্রোডাকশনে বাই 15th অফ ডিসেম্বর। তো লাস্ট 3 সপ্তাহ ধরে আমাদের কাজের খুব প্রেশার চলছে। হোপফুলি আর 2 উইক, তারপরে মোটামুটি একটা ছুটি ছুটি আমেজ শুরু হয়ে যাবে। কি ভেবেছিলাম বলো তো, শাড়িটা ছেড়ে এসে ভোগের সব জোগাড় শুরু করব, কিন্তু তারপরে মনে হলো যে না, তোজো ঘুমাচ্ছে, এটাই হচ্ছে আসল সময় কাজটাকে একদম তাড়াতাড়ি করে সেরে ফেলার জন্য। তো এখানে মোটামুটি আমি সমস্ত সবজি টবজি কেটে ফেলেছি, আদা গ্রেট করা হয়ে গেছে, মানে জোগাড় সমস্ত কিছু ডান। এখনও তোজো ঘুমাচ্ছে, তাই ভাবছি অল্প করে আমি রান্নাটা বসিয়েই দিই, যতটা হবে হবে, তারপরে উঠলে একটু তো ওকে সময় দিতে হবে। তো আজকে মেনুতে যেটা আছে সেটা হচ্ছে লুচি, 3 রকমের ভাজা, আলু ফুলকপির ডালনা করব, আর একটু সুজির পায়েস বানাবো। আর তোমাদের মনে নিশ্চয়ই থাকবে
এই সেই বিখ্যাত কড়া, তো যেটা কিনা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল আর পুরো দাম দিয়ে আমাকে এটা কিনতে হয়েছিল। তো ভাবছি যে এই কড়াটাতেই আজকে ঠাকুরকে ভোগ বানিয়ে দিই। তো এমনিতে ঠাকুরের সমস্ত বাসন আমার আলাদা, এই কড়াটা দেখি আজকে এটা ইউজ করি, তারপরে এটা আমাদের নিয়ে নেবো। কিন্তু নতুন কড়া, ভাবলাম যে এই কাজেই প্রথমে উদ্বোধন করা যাক। তো চলো শুরু করে দিই। আমি ভাবছি আগে আলু ফুলকপি তরকারিটা বানিয়ে নিই। উঠে গেছে। উঠে পড়েছো? মাম্মা মাম্মা কই জয়ে জয়ে ডাকছে তোজো। উঠে পড়েছে ছোটটা। চলো গোপু দাদার জন্য, রাধাকৃষ্ণর জন্য, মা লক্ষ্মীর জন্য ভোগ বানাতে হবে তো, অনেক কাজ আমাদের। তাই বলে বলতে গণ্য করতে হয়, তাই পরে গণ্য করতে হয়। শাড়ি পরে গুনু করতে হয়? ও মাকে হঠাৎ করে ঘুম থেকে উঠে শাড়ি পরে দেখে না একটু অবাক হয়ে গেছে। কেন, ও যখন ঘুমোতে গেল তখনও তো আমি শাড়িই পরেছি। তাও তখন মনে হয় ভুলে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে আবার দেখেছি মা শাড়ি পরে আছে। শোনো, মাম্মাকে ভালো লাগছে শাড়ি পরে? ভালো লাগছে? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, এক গাল হাসি। বই দাঁতে বেশ ধন কিনেছি। গপু দাদার জন্য কিনেছো? কি কিনেছো? জামাগুলো, জামাগুলো। আচ্ছা মা লেখে গুলো জামা গুলো, ঠিক ঠিক। রাধাই কৃষ্ণ জামাগুলো। তোমরা সুন্দরবনে ওয়াচ টাওয়ার দেখেছো নিশ্চয়ই, অনেকে চড়েওছো বাঘ দেখবে বলে। সৌমির কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য ওয়াচ টাওয়ার থেকে একজন সুপারভাইজ করছে। এই ল্যাডারটা আমি পেরেছিলাম ঠাকুরের বাসনগুলো ওপর থেকে পারবো বলে। তো যে একদম ওপরে উঠে টগে বসে পুরো ব্যাপারটা সুপারভাইজ করছে। কি করছে সুপারভাইজ? হ্যাঁ, গপু দাদার খাবার বানাচ্ছে। ঠিক। সবাই কি করছে তোজো? আবু করতে, আবু করছে? কে আবু করছে? মা লক্ষ্মী, আচ্ছা, আর কে? গুপু দাদা কাটে, রাধা কৃষ্ণ কাটে। সবাই খাচ্ছে? রাধা মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ কাটে। গুপু দাদাই কাটে। গুপু দাদা এটাকে না না, এটাকে মা লক্ষ্মী, এটাকে মা লক্ষ্মী মালা পলেতে, চলো মালা পলেতে, আর ফুল দিয়েছে, হলে কাটে ফুল দিয়েছে, হলে কাটে ফুল দিয়েছে, এদের কাটে রাধা কৃষ্ণ কাটে, কাটে ফুল দিয়েছে, এলো ফুল দিয়েছে। আচ্ছা তুমি চেয়ারে বসো, বসে বসে কথা বলো। চেয়ারে বসে বসে কথা বলো। নিজে থেকে গিয়ে দেখো চেয়ারটা নিয়ে এসছে সবার সামনে বসবে বলে। এই ফ্রেমটা কিন্তু সত্যি খুব ভালো, এটা কি ভালো কি যেন সত্যি সত্যি এদের সাথে কথা বলছে তোজো। জিনিস কাটে, এটা কি জিনিস কাটে, জিনিস কাটে। ঠিক ঠিক। মা লক্ষ্মী জিনিস কাটে, মা লক্ষ্মী খাবার এনেছে, মা গুপু দাদা খাবার এনেছে। মা রান্না করছে তো গপু দাদার জন্য ডিনার। গুপু দাদা ননে দিয়ে বানাতে, তোদের চেয়ার নিয়েছি, তোদের নিয়েছি। ঘন্টার মধ্যে
সমস্ত কিছুর ভোগের রান্নার টান। যদিও আজকে খুব বেশি কিছু আমি করিনি, বাট আর ক্যামেরা করে ভিডিও করতে ইচ্ছা করছিল না। ভগবানের ভোগ করছি, ভগবানের নাম নিতে নিতেই করা ভালো। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে গেছে, এবার জাস্ট নিবেদন করব। এদিকে সৌমি ভোগ নিবেদন করছে, আর একজনকে দেখো হাতে করে কি এনেছো? লুচি এনেছি কার জন্যে? মা লক্ষ্মীর জন্যে। কি এনেছো এটা? মা লক্ষ্মীর জন্যে। কি এনেছো এগুলো? মা লক্ষ্মীর জন্যে লুচি এনেছি। মা লক্ষ্মীর জন্য লুচি এনেছে গো ছেলে। রেখে দাও, মা লক্ষ্মীর সামনে রেখে দাও, মা লক্ষ্মী খেয়ে নেবে। রেখে দাও, মা লক্ষ্মীর সামনে রেখে দাও। আবার বানাতে চলে গেছে। পছন্দ হয়নি লুচিগুলো। ওই যে মায়ের লুচিগুলো ভালো, আমারটা ভালো নয়। পছন্দ হয়নি। পছন্দ হয়নি। পছন্দ তোদের গিফট পছন্দ হয়নি। না না, পছন্দ হয়েছে বাবা, খুব পছন্দ হয়েছে। এটাই পছন্দ হয়েছে। আমার তো ভোগ নিবেদন করা অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে চা খেলাম, সবাইকে ভিডিও কল করলাম, দেখালাম। তো যাই হোক, পূর্ণিমা থাকতে থাকতেই ভাবলাম যে জায়গা মতন সবাইকে রেখে দেওয়া যাক। কি যে অপূর্ব লাগছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, সবটা তোমরা বুঝতে পারবে। না, আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম ফার্স্ট থেকে, যে আমাদের মন্দিরটা তো খুব একটা যে বড় সেরকমটা নয়, যে কিরকম লাগবে ঠিকঠাক করে মানে বসানো যাবে কিনা। না, আমরা একটা প্রাইমারি ট্রায়াল দিয়েছিলাম, বাট সেটাতে তো এত শাড়ি টাড়ি পরে ড্রেস পরে নয়। আর আজকে যখন রাধাকৃষ্ণকে ড্রেস পরিয়েছি না, আমি সৌরভকে বলছি, সৌরভ মনে হয় হবে না। বাট ওনারা জানেন জায়গা নিজেরা করে নিয়েছেন একদম সুন্দরভাবে। আমাদের মন্দিরটা সত্যি মানে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমি তোমাদের এবার দেখাই, চলো। তোমাদেরকে আমি বলেছিলাম না যে মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণ আসার পরে আমার সিংহাসন পুরো জমাটি লাগবে, সেরকমই লাগছে। ড্রেস পরে প্রত্যেককে এত অপূর্ব লাগছে। আর দেখো, আমি তো সবসময় দেখতে ফটোতে জামা পরাতাম, বাট এবার একটা অন্য স্টাইলে আমি পরিয়েছি, খুব ভালো লাগছে দেখতে সেটাও। তো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। দারুণ দারুণ লাগছে। মাকে তো ছবিও পাঠিয়েছিলাম, ভিডিও কলও করা হলো। তো মা বললো যে হ্যাঁ, তো ছোটোবেলাকার মনস্কামনা পূর্ণ হলো। সত্যিই তাই। আমার ছোট থেকে রাধাকৃষ্ণের এত শখ, ভালোবাসা, ভক্তি, আমি জানি না কোনটা, বাট দেখো সত্যি কিন্তু রাধাকৃষ্ণ সে আমার বাড়িতে আসলোই। মানে মন থেকে তুমি যেটা চাইবে না সেটা হবেই। যাই হোক, এতদিন আমার বাড়িতে লক্ষ্মী পুজোও হতো না, এখন থেকে বৃহস্পতিবার করে লক্ষ্মীর পুজোও হবে। আজকে কি হয়েছে বলো তো, সকাল থেকে তো এটা একটা টেনশান ছিলই আমার, যে সবটা গুছিয়ে যেন সুন্দরভাবে হয়। তো সেই সব করে ফাইনালি যখন বসলাম, তারপরে না বসেই আছি, উঠতে আর ইচ্ছা আমার করছে না। তো এখন বেজে গেছে 11:45। আমরা তো ভোগের একটু প্রসাদ খেয়েছি, এখনও অবধি ইচ্ছা করছে না যে কিচেনে গিয়ে ডিনারটা বানাবো। আজকে রাত্রিবেলা আমাদের একটু লুচি বানিয়ে নেবো, আর তরকারি তো আছেই, আর একটু ভাজাভুজিও আছে, সেই দিয়ে হয়ে যাবে। বাট আমার ইচ্ছে করছে না। মানে বলে না, একটা বড় কাজ হওয়ার পরে দেখবে তখন শরীরটা ছেড়ে দেয়। আমার সাংঘাতিক কোমরেও যন্ত্রণা করছে। তো সেই সব নিয়ে বসেই আছি, এতক্ষণ ধরে মোবাইল স্ক্রল করছিলাম। তো যাই হোক, আমি জানি না আজকে ব্লগটা কি বানাতে পেরেছি। আমি খাপচারা করে যতটুকুন পেরেছি করেছি। বাট দেখো, আজকে সত্যি কথা ব্লগের দিকে অতটা আমার মন ছিল না। আজকে আমার মন ছিল সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে প্রতিষ্ঠা করা। তো নিষ্ঠা ভরে, ভক্তি ভরে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের দেখতে ভালো লেগেছে। তো এই আর কি, চলো আর বসে থাকা যাবে না, লুচিগুলো ফটাফট ভাজি। যদিও আমার পেটটা একটু ভার আছে, খুব বেশি খাবো না, 2টো লুচি খাই আর একটুখানি মানে ফ্রেশ হতে হবে। আর ভাল লাগছে না এরকম মনে হচ্ছে। আরও আমার একটা কি বদ অভ্যাস আছে বলো তো, আজকে বাড়িতে পুজো টুজো হয়েছে, ঠিক আছে, বাড়িঘরটা একটু অগোছালো থাকবেই, হয়েই যায়, বাট না, আজকেই আমাকে সবটা পরিষ্কার করতে হবে, তবে গিয়ে আমার শান্তি। তো এই দেখো,
এই ঘরটাও ভালো করে পরিষ্কার করলাম, মুছলাম টুছলাম। এখানে তো দেখিয়েই দিয়েছি তোমাদেরকে। এখন যেন মনে হচ্ছে শান্তি। তো এইটা করতে গিয়ে আরও খাটনি বাড়ে। তো এই আর কি, কিন্তু ওই বলে না ম্যানিয়া, কিছু কিছু থাকে। তো এখন দেখো রুমটাকে এরকম মানে লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। সৌরভ এখানে অফিস করছে বসে বসে, ভাল লাগছিল, আমিও বসেই ছিলাম এতক্ষণ ধরে। তখন তোমাদেরকে বলছিলাম যে সুজির পায়েস বানাবো, কিন্তু সুজির পায়েস বানানো হয়নি। ফাইনালি ভোগে বানানো হয়েছিল ক্ষীর। তো আজকে যে সৌরভ বাবু মশাইতে গেছিল, খেজুর গুড় পেয়েছে, ঝোলা গুড় নিয়ে এসেছি, তো খেজুর গুড় দিয়ে বানানো হয়েছে। সুন্দর খেজুর গুড়টা, কিন্তু ভালো মানে গন্ধ আছে। মরশুমের প্রথম গুড়। তাই ভাবলাম ঠাকুরকে দিয়েই খাই।